আপনি শুনতে চলেছেন গল্পের আসর। চোখ বন্ধ করুন আর গল্পের মধ্যে হারিয়ে যান। আমি ডক্টর আরিম্বাম সেন। এমবিবিএস শেষ করে আমার প্রথম গভর্নমেন্ট পোস্টিং হল একটা দূর গ্রামে, নাম তারাপুর। গ্রামটা ছিল নদীর ধারে, চারিদিকে জল জঙ্গল আর একটা পুরনো শ্মশান। লোকজন কম কথা বলতো। আমার চোখে একটা আজব ভয় দেখতে পেতাম ওদের মধ্যে। প্রথম দিন হেলথ সেন্টারে গিয়ে দেখলাম বিল্ডিংটা অনেক পুরনো, দেওয়ালে চিড়ি, জানালার কাঁচা ভাঙা, আর ভিতরে একটা গন্ধ, ওষুধ আর পুরনো জলের গন্ধ মিলে আজব একটা স্মেল। গ্রামের এক লোক হরিপাদা আস্তে আস্তে বলল, ডাক্তারবাবু, রাত 12টার পর কোনোদিন বাইরে বেরোবেন না। আমি হাসছিলাম, বললাম, কেন, ভূত আছে নাকি? সে চোখ নামিয়ে বলল, আপনি নিজেই বুঝবেন। সেই রাতে 11:45-এর দিকে ঝড়ের মতো হাওয়া উঠল। ঠিক 12টা বাজতে না বাজতেই ক্লিনিকের দরজায় জোরে ধাক্কা, ধুপ ধুপ ধুপ। আমি দরজা খুলে দেখি একজন মেয়ে ভিজে যাওয়া শাড়ি পরে, কোলে একটা ছোট্ট ছেলে। মেয়েটা কেঁপে কেঁপে বলল, ডাক্তারবাবু, আমার ছেলেকে বাঁচান। ছেলেটার গায়ে জ্বর, কিন্তু আজব কথা, তার গায়ে ছুঁয়ে দেখলাম পুরা ঠান্ডা। শরীরে কোনো হার্টবিট পাচ্ছিলাম না। আমি চোখ তুলে জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়ি কোথায়? মেয়েটা শুধু হাত তুলে দেখালো শ্মশানের দিকে। আমি চোখ নামিয়ে প্রেসক্রিপশন লিখতে গিয়ে আবার তুলে দেখি সামনে কেউ নেই। দরজা খোলা, হাওয়া ঢুকছে, কিন্তু মাটিতে কোনো পায়ের চিহ্ন নেই। পরের দিন হরিপাদাকে জিজ্ঞেস করলাম। সে চুপ করে থাকল। তারপর আসতে বলল, 5 বছর আগে এক মেয়ে তার ছেলে নিয়ে আসছিল রাতে, কিন্তু তখন কোনো ডাক্তার ছিল না। ছেলেটা মারা যায়। মেয়েটা শ্মশানের পাশে নিজেও। সে কথা শেষ করল না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। কিছুদিন শান্তিতে গেল। তারপর আবার রাত 12টা। এবার ধাক্কা নয়, ক্লিনিকের ভিতর থেকে কান্নার শব্দ। শশ, ডাক্তারবাবু। আমি টর্চ নিয়ে ভিতরে গেলাম। দেখি অপারেশন টেবিলের উপর সেই ছেলেটা শুয়ে আছে। চোখ দুটা খোলা, কিন্তু চোখের মধ্যে কোনো রং নেই, পুরা সাদা। সে আস্তে বলল, আমার মাকে বাঁচান। পিছনে তাকিয়ে দেখি দরজার কাছে সেই মেয়ে, চোখ থেকে রক্ত ঝরছে। আমি ভয় পেতে পেতে গ্রামের পুরনো রেকর্ড খুঁজতে লাগলাম। জানলাম সেই রাতে ডাক্তার ছিল না বলে গ্রামের লোকজন মেয়েটাকে হেল্প করেনি। ওরা ভাবছিল মেয়েটা অপয়া। রাগে কষ্টতে মেয়েটা শ্মশানে গিয়ে নিজেকে আগুন দিয়েছিল। আর সেই থেকে প্রত্যেক নতুন ডাক্তারকে তারা আসে ছেলেটাকে বাঁচাতে। আমি ডিসাইড করলাম আজ রাতে আমি শ্মশানে যাব। 12টা বাজতে সাথে সাথে আমি গিয়ে বসলাম সেই জায়গায়। হাওয়া বন্ধ, পোকা বন্ধ, সব চুপ। আচানক আমার পিছনে একটা স্বর, ডাক্তারবাবু, আজ পারবেন তো? আমি চোখ বন্ধ করে বললাম, তোমাদের জন্য দোয়া করব, তোমাদের নামে ক্লিনিকে একটা ফ্রি ওয়ার্ড খুলব। ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো। তারপর সব চুপ। পরের দিন থেকে আর কোনো আজব ঘটনা হলো না, কিন্তু ক্লিনিকের দেওয়ালে আজও লেখা আছে, 12টার পর দরজা খুলবেন না। আমি আজও তারাপুরে আছি, কিন্তু রাত 12টা বাজলে আমি কোনোদিন দরজা খুলি না। এই ছিল গ্রামের ডাক্তারের ভয়ঙ্কর কেস। আপনার কি মনে হয়, ওরা মুক্তি পেয়েছিল? কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন গল্প নিয়ে, গল্পের আসরে।